গুরুদেব, আগেকার দিনে রাজা মহারাজারা যখন যজ্ঞে বসতেন তখন তার স্ত্রীকেও তার পাশে বসতে হতো। রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তখন সীতা দেবী বনবাসে ছিলেন। বশিষ্ঠ মুনির নির্দেশে রামচন্দ্র সোনার সীতা দেবী বানিয়ে নিজের পাশে বসিয়ে তবেই যজ্ঞ করতে পেরেছিলেন। আপনিও তো আজ এই যজ্ঞের আগুন জ্বেলেছেন, অন্নদা তাতে আহুতি দেবে, কিন্তু ওর পাশে ওর ধর্মপত্নী নেই। তাহলে তো এই যজ্ঞ আজ অসম্পূর্ণ, দীক্ষা নেওয়াও অসম্পূর্ণ। আমি গায়ের মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, আমি আবল তাবল কথা বলে ফেলি। কিন্তু অন্নদা, তুই তো অনেক লেখাপড়া করেছিস বাপ, তুই বল না আমি ভুল কিছু বলেছি, অন্যায্য কিছু বলেছি? ধর্মাচরণের অনুষ্ঠানে বসেছিস, এদিকে পাশে ধর্মপত্নী নেই। পারবি নে, মনকে কিছুতেই জমাতে পারবি নে। হ্যাঁ, সবই কি আমাকে কয়ে দিতে হবে? হ্যাঁ, সংসারের নিয়ম কানুন তুই কি কিছুই জানিস নে? হ্যাঁ, নে ছটপট কর, আমি দেখি তোর কতক্ষণে চেতনা ফেরে। মনোরমা, গুরুদেবকে আর বিরক্ত করিস না। উঠে আয় বোন, উঠে আয়। উনি যেটা সঠিক বিবেচনা করেছেন সেইটাই করছেন। উঠে আয় বোন, আর বিরক্ত করিস না গুরুদেবকে। মনোরমা, তোমার কথা সঠিক, তুমি এক বর্ণ ভুল বলছো না। আমি প্রথমে হয়তো একটু উত্তেজিত হয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম তোমার প্রতি কথায় যুক্তি আছে। কিন্তু মা, আমার যে কিছু করার নেই। কেন গুরুদেব? আমি আদি শক্তি মহামায়ার কাছ থেকে যে আদেশ পেয়েছি সেই মতোই কাজ করছি মা। আমি অন্নদাচরণের সাথে তার স্ত্রী মণিকুন্তলার দীক্ষাদানের আদেশ পাইনি। মনোরমা, সবটাই যখন মায়ের আদেশে হচ্ছে, কেন শুধু শুধু তুই গুরুদেবকে বিব্রত করছিস? তাহলে তো আর বলার কিছুই থাকে না দাদা। চলো মনিব। দাঁড়াও বেশি, তুমি ঠিক কথাই বলেছ। এটা ভুল হচ্ছে, আমার সাংসারিক আচার পালন সঠিকভাবে হচ্ছে না। সন্ন্যাস ধর্ম পালনের যেমন নির্দিষ্ট নিয়ম আছে, সেখানে স্ত্রীকে পরিত্যাগ করেই চলতে হয়, তেমনি গার্হস্থ্য ধর্ম পালনের নিয়মে সব কাজে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে চলতে হয়। আর আমি তো সেই নিয়মটাই মানছিলাম না গুরুদেব, সেই জন্যই হয়তো আমি ঠিকমতো মনোসংযোগ করতে পারছিলাম না। কি বলছো অন্নদাচরণ? মাতৃ আজ্ঞা ছাড়া আমি কি করে মণিকুন্তলাকে তোমার সাথে একই সাথে দীক্ষাদান করব? গুরুদেব, আপনি তো মন্ত্র দেবেন আমার এক কানে, কিন্তু আরেক কান কি শুনবে না? আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী, আর সংসারের স্ত্রী ছাড়া যে পুরুষের পৃথক কোনো অস্তিত্ব নেই গুরুদেব। এই কথা নিশ্চয়ই আমাকে আলাদা করে আপনাকে বলতে হবে না। সেই জন্যই হয়তো আপনি আদ্যামায়ের কাছ থেকে আলাদা করে কোনো আদেশ পাননি। আমি আপনাকে বলছি গুরুদেব, আপনি আমার স্ত্রীকে আমার পাশে বসিয়ে তাকেও দীক্ষা দিন। তুমি জ্ঞানী মানুষ অন্নদা, তুমি বললে আমি অগ্রাহ্য করতে পারি না, কিন্তু গুরুদেব, মণিপুর সকাল থেকে উঠে ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরে আপনার সব আয়োজনের ব্যবস্থা করছিল। আমি নিশ্চিত সে এখনো উপবাসী আছে, কারণ আমাকে না খাইয়ে সে খায় না। তাই আপনি তাকে দীক্ষা দিতেই পারেন। মণিবু, আমার বাপ পাশে এসে বসো। কি পিসিমা, এবার তুমি নিশ্চিন্ত তো? শুনেছিলাম বৃন্দাবনে গোপীরা জন্মেছিল রাধাশ্যামের যুগল মিলন দেখার জন্য। আমরাও তোকে আর মণিবউকে সব সময় লক্ষ্মী নারায়ণের যুগলে দেখতে চাই রে অন্নদা। মণিবউ, বসো, অন্নদার পাশে বসো। ঠাকুরজি, ওরা তাহলে একসাথে বসে দীক্ষা নিক, আমরা আর এখানে থাকবো না। তুমি বরং ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে দৌড়টা বাইরে থেকে বন্ধ করে দাও, আমরা এখান থেকে যাই। গুরুদেবকে আমরা আর বিরক্ত করবো না। হ্যাঁ, চলে আয়, চলে আয়। গুরুদেব ভেবেছিলেন দৌড় এঁটে অন্নদার কানে ঘর ছাড়ার মন্তর দেবেন। এবার পাশে বসিয়ে দিলাম গরণী। দেখি কেমন করে সন্ন্যাস গেরুয়া ঘর ছাড়ার কথা অন্নদার কানে আসে। আর কোনো ভয় রইল না।
জয় আদ্যা মা। দেখেছো মনিবু, এত কাণ্ড হলো অথচ একটা কথা তোমায় জিজ্ঞাসাই করা হয়নি। তোমার এই দীক্ষা গ্রহণে মত আছে তো? মানে তুমি রাজি তো? হ্যাঁ মা, তোমার মতটা যে বড় জরুরি। পতি পরম গুরু, ওনার পথই আমার পথ। আমার থেকে আলাদা করে মত নেবার কিছু নেই গুরুদেব, ওনার মতই আমার মত। বাহ, চমৎকার। আমি একই সঙ্গে তোমাদের দুজনকে একই মন্ত্র দেব। তোমরা প্রস্তুত হও। ধ্যানস্থ হও মনিবু, গুরুদেব আমাদের মন্ত্র দেবেন। নিজের মনকে একাগ্র করো। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ও অন্নদা, দীক্ষা গ্রহণ তো হলো, এবার কাজের কথাখান সেরে ফেল দেখি। সারাদিন হট্টগোলের মধ্যে তোর কাছ থেকে আর কিছু জানা হয়নি। বলি, অখিল বানুজের বাড়ি তো গেলি, কি হলো সেখানে? ওরা আমাদের শ্যামার সঙ্গে ওদের মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছেন। রাজি না হয়ে দেখাক দেখি। বাড়ি বয়ে বেশ সম্বন্ধ গেছে, হাতের লোকে পায়ে ঠেলবে কেমন করে? ও ঠাকুরপো, বলি দিনক্ষণ কিছু ঠিক করলো? দিনক্ষণ বলতে আজ বললে আজই, কিন্তু একটা শর্ত আছে যে। শর্ত? কিসের শর্ত রে? বাড়ুজ্যের পরিবারে কন্যাপণ নেওয়ার প্রথা আছে মা। আমাদের শ্যামাচরণের সঙ্গে যদি বাড়ুজ্যে পরিবারের সুরমার বিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে ওদের কন্যাপণ দিতে হবে, গয়না এবং নগদ টাকা। পুলিশ কি? এত টাকা আমরা কোথায় পাবো? বাজে কথা, এসব কিচ্ছু হয় না। এই প্রথমবার কি বাড়ুজ্জি বাড়িতে বিয়ে হচ্ছে নাকি? এর আগে বিয়ে হয়নি নাকি? ওই বাড়িতে আমি আগে যাইনি, বাপের জন্মে এরকম কন্যাপণের কথা শুনিনি। হ্যাঁ, আমিও কখনো শুনিনি এ কথা। অখিল বানুজ্যে দেবত্ব জমি পেয়ে ওর লোভ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ও মিছে কথা কইছে। গায়ে চণ্ডী বর্ণ পেয়ে এই নিয়ে কথা তোলা উচিত। না না, গায়ে চণ্ডী মণ্ডপে কথা তুললে সারা গায়ে শোরগোল পড়ে যাবে, তাতে তো আমাদের বাড়িরই অসম্মান। দাদা, এও তো আমাদের অসম্মান, এও তো গুড়িয়ে নাক দেখানো। তার থেকে তো সোজাসুজি বলে দিলেই পারতো যে ওরা সম্বন্ধ করবে না। আমাদেরই উচিত সম্বন্ধখান নাকচ করে দেওয়া। আমাদের ছোট ঠাকুরপোর কি মেয়ের অভাব হবে নাকি? আহা, তোমরা থামো, সে একটু শান্ত হও। আমি বিয়ের কথা দিয়ে এসেছি। কি বলছিস কি তুই? তার মানে তুই অখিল বাড়ুজ্যের প্রস্তাবে রাজি হয়েছিস? হ্যাঁ মা, রাজি না হয়ে তো কোনো উপায় ছিল না। ওই বাড়ির মেয়েকে বউ করে আনা বাবার ইচ্ছে। বাবার ইচ্ছে তো আমাকে পূরণ করতেই হবে, বলো। কিন্তু এত টাকা গয়না আপনি কোথায় পাবেন? কোথা থেকে এত টাকা জোগাড় করবেন? আমি জানি না মনিকা, কিন্তু আমাকে চেষ্টা তো করতেই হবে। বাবা মায়ের ইচ্ছে পূরণ করাও তো বাবা মায়ের সেবা করা। আর আমি তো সংসারে এসেছি বাবা মার সেবা করার জন্য, তাই না বলো? ওকে মনিব, তোমার কি হয়েছে? এমন করছো কেন? সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তার মধ্যে সংসারের কাজ করছে, শরীর খারাপ তো করবেই। শোনো, আমার কথা শোনো, এখন এসব আলোচনা বন্ধ থাক। চলো সবাই ঘরে চলো। মনিব, ঘরে গিয়ে কিছু মুখে দাও। চলো চলো। হ্যাঁ, তুমি যাও সাবধানে। কি হয়েছে মনিব? না না, কিছু হয়নি, আমি ঠিক আছি।
ও বৌদি, শাঁখ বাজাও, হলো দাও গো। ও দাদা, তুমি ঠাকুর দাদা হতে চলেছো। আর আমাদের অন্নদা বাপ। মা সত্যি? জয় আত্মা মা। ও বৌদি, মা এতদিনে মুখ তুলে চেয়েছে গো, তোমার সংসার আরো ভরভরন্ত হোক গো, আরো ভরভরন্ত হোক। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।